নমস্কার বন্ধুরা, বেসিক অনলাইন ফোন ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজ ভ্যালি রিফান্ড অনলাইন প্রসেস তোমরা কীভাবে করবে সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো তোমরা তোমাদের ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে গুগলে সার্চ গিয়ে তোমরা সার্চ করবে রোজ ভ্যালি এডিসি। ঠিক আছে, তো রোজ ভ্যালি এডিসি এটা লিখে তোমরা এখানে সার্চ করে দেবে। তো এটা লিখে সার্চ করার পর তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো আসবে। এখানে তোমার ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পেয়েছো রোজ ভ্যালি, ঠিক আছে, এই ফার্স্ট ওয়েবসাইটটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। ঠিক আছে, যে ওয়েবসাইটটি রয়েছে এটার উপর তোমরা ক্লিক করে দেবে। তো এটার উপরে ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটি আসবে, তোমরা ঠিক এরকমই পেজ এখানে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের কী বলছে, ফার্স্ট এখানে ইম্পোর্টেন্ট নোটিশ। তো তোমরা এই ইম্পোর্টেন্ট নোটিশটি ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, তো তোমরা ইম্পোর্টেন্ট নোটিশটি ভালোভাবে পড়ে নেবে। তো ইম্পোর্টেন্ট নোটিশটি তোমরা ভালোভাবে পড়ে নেওয়ার পর তোমরা ডান দিকে একটা অপশন দেখতে পেয়ে যাবে আপলোড সার্টিফিকেট। ডান দিকে, একদমই ডান দিকে তোমরা কোণে দেখতে পেয়ে যাবে আপলোড সার্টিফিকেট। তো আপলোড সার্টিফিকেটের উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। ঠিক আছে, এই আপলোড সার্টিফিকেটের উপর তোমরা আবার ক্লিক করে দেবে। তাহলে ক্লিক করার পরে তোমাদের যে ফর্মটি পুরো তোমাদের সামনে চলে আসবে। তো চলো এটার উপর ক্লিক করে তোমার দেখিয়ে দিই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে। এখানে ইনভেস্টর রয়েছে। তো ফার্স্ট কী বলেছে এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো এখানে বলেছে ফার্স্ট ইনভেস্টার। ঠিক আছে, ফার্স্ট তোমাদের এখানে বলেছে কোম্পানি নেম। তো ফার্স্ট তোমরা কোম্পানির নামটা এখানে দেখে বসিয়ে নেবে, কোন কোম্পানি তোমাদের ছিল রোজ ভ্যালি। ঠিক আছে, এবার হচ্ছে ফার্স্ট ইনভেস্টরের নাম তোমরা এখানে বসিয়ে নেবে। ঠিক আছে, তারপর এখানে এজ কত রয়েছে বসিয়ে নেবে, জেন্ডার কী রয়েছে সেটা বসিয়ে নেবে, এখানে মোবাইল নাম্বার তোমরা বসিয়ে নেবে, এখানে ইমেল আইডি বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দেবে। এখানে বলেছে আইডেন্টি টাইপ। নেক্সট আইডেন্টি টাইপ তোমরা ভোটার, প্যান, আধার যেটাও তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের যেটা থাকবে। তো এবার সিলেক্ট করার পর এখানে আইডেন্টি কার্ড নাম্বার। ঠিক আছে, আইডেন্টি কার্ড নাম্বারটি তোমরা এখানে বসিয়ে নেবে। নেক্সট তোমাদের এখানে কী বলেছে, নেক্সট বলেছে দ্বিতীয় ইনভেস্টার। যদি দ্বিতীয় ইনভেস্টার থাকে তাহলে তোমরা বসিয়ে নেবে, নাহলে তোমাদের কিছু করার দরকার নেই এখানে। ঠিক আছে, তো যদি থাকে তাহলে বসিয়ে নেবে, নাহলে বসাবার দরকার নেই। তারপর বলেছে এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম, তোমরা তো ফাদার্স বা হাজব্যান্ড নেম বসিয়ে নেবে। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস। ঠিক আছে, তো এখানে পুরো ফুল অ্যাড্রেসটি তোমরা এখানে বসিয়ে নেবে। ফুল অ্যাড্রেসটি তোমরা বসিয়ে নেবে। ফার্স্ট এখানে ফাদার নেমটি বসিয়ে নিচ্ছি আমি। দেখুন এখানে ফাদার বা হাজব্যান্ড নেম যা থাকবে তোমরা বসিয়ে নেবে। এখানে অ্যাড্রেসটি বসিয়ে নেবে, এখানে স্ট্রিট বসিয়ে নেবে, এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড সব কিছু তোমরা ঠিকঠাক বসিয়ে নেবে। নেক্সট বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ঠিক আছে, তো কার্ড হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে বসিয়ে নেবে। ইনভেস্টারের তো ফার্স্ট বলছে এখানে ব্যাঙ্ক নেম। ফার্স্ট তোমরা ব্যাঙ্ক নেম বসিয়ে নেবে, তারপরে ব্রাঞ্চ নেম, এরপরে ব্রাঞ্চ কোড কী রয়েছে সেটা তোমরা বসিয়ে নেবে। ঠিক আছে, দেখে তোমরা বসিয়ে নেবে। এরপর তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে এমআইসির কোড, এখানে আইএফএসসি কোড সমস্ত কিছু বসিয়ে নেবে। নেক্সট বলছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ফার্স্ট এখানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে নেবে। নেক্সট এখানে ইনভেস্টরের নাম বসিয়ে নেবে। তারপর এখানে কবে তোমরা এটা খুলেছো তার ডেটটি তোমাদের সার্টিফিকেট দেবে সেটা বসিয়ে নেবে। এখানে কত টাকা দিয়ে তোমরা খুলেছো সেটা বসিয়ে নেবে। এখানে কোন ডেটে তোমাদের মিউচুয়াল হবে সেটা বসিয়ে নেবে। এখানে যদি তোমরা টাকা পেয়ে থাকো তাহলে লিখবে, নাহলে জিরো লিখবে। এখানে কত টাকা দিয়ে তুমি খুলেছিলে সেটা লিখবে, এখানে কত টাকা তোমার মিউচুয়াল হবে সেটা তোমরা লিখে নেবে। তো সব কিছু লেখানোর পর এখানে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে। ফার্স্ট তোমাদের এখানে বলেছে সার্টিফিকেট নাম্বার। তো ফার্স্ট তোমাদের এখানে বলেছে সার্টিফিকেট যদি সার্টিফিকেট যদি না থাকে তাহলে অ্যারেঞ্জমেন্ট নাম্বার তোমরা বসিয়ে নেবে এখানে। নেক্সট এখানে আইডেন্টি টাইপ বলছে তোমাদের এখানে আইডেন্টি টাইপ, এখানে আর একবার আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা বসিয়ে নেবে। নেক্সট বলছে এখানে ব্যাংকের পাসবই, তারপর বলছে এখানে ক্যান্সেল চেক। তো যদি তোমাদের ক্যান্সেল চেক যদি না থাকে তাহলে তোমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের 10 থেকে 15 দিনের মধ্যে চেক তোমাদের দিয়ে দেবে। তারপর তোমরা সেই চেকটি এখানে আপলোড করবে। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবে। তো তোমরা ঠিকভাবে দেখে নেবে, তারপর সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবে। এটা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা তারপর অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবে কীভাবে, তার জন্য তোমরা এখানে ডান দিকে একটা অপশন দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, সব ঠিকঠাক তোমরা বসিয়ে নেবে। এই ইনভেস্টের উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পর তোমার ঠিক এরকম পেজ আসবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বারটি বসাতে বলছে। সার্টিফিকেট নাম্বারটি বসে নেওয়ার পর তোমরা এখানে এই যে ক্যালকুলেশন হবে সেটা বসে নেবে। তারপর তোমাদের ফুল ডিটেলস এখানে চলে আসবে। তাহলে তোমরা এই যে অ্যাপ্লিকেশনটি কীভাবে রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে।